আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই, আশ্বাস ইরানের। আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের। দিল্লি ও লন্ডনের সমঝোতায় সরকার গঠন হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারি। টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 শিক্ষার্থী বহিষ্কার। তোফাজ্জল হত্যায় 28 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছে ইরান। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর আলোচনা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশি জ্বালানি বহনকারী জাহাজ হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানকে অবহিত করবে। এতে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে আশ্বাস পাওয়া গেছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। এর আগে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রবিবার সংবাদ মাধ্যমে বলেন, জ্বালানিবাহী বাংলাদেশের জাহাজ ছেড়ে দিতে ইরানকে অনুরোধ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এতে তেলবাহী জাহাজগুলো দ্রুত দেশে আসতে পারবে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশ। এদিকে মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রায় 30,000 মেট্রিক টন জ্বালানি নিয়ে 2টি জাহাজ দেশে এসেছে। তিনি আশ্বস্ত করে বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং দেশে কোনো সংকট নেই। গণভোটের রায়কে সম্মান দিতে হলে আগে সংসদে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণভোটের রায়কে সম্মান দিতে গেলে আগে সংসদে যেতে হবে। সেখানে আলোচনা শেষে সংবিধান সংস্কার ইস্যুতে সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে নতুন করে শপথ নিতে হলে সেটিও হবে নির্দিষ্ট কাঠামো মেনে। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অঙ্গীকারবদ্ধ জানিয়ে তিনি বলেন, যে দল মনে করে তাদের নির্বাচনে চক্রান্ত করে হারানো হয়েছে, তাদের সরকার গঠনের স্বপ্ন দেখাও নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ। যারা সমালোচনা করেছেন তারা নির্বাচনের পর স্বাক্ষর করেছেন। সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান মেনেই চলছে সরকার। গণভোটের রায়কে সম্মান দিতে চাইলে আগে সংসদে যেতে হবে। জুলাই সনদ অস্বীকার করে না বিএনপি, সেটি আমরা বাস্তবায়ন করব। বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে। উপরাষ্ট্রপতির পদের ক্ষেত্রেও তা বাস্তবায়ন করা হবে। অন্তর্বর্তী সরকার ছিল অধ্যাদেশ জারির সরকার। সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 100টির বেশি অধ্যাদেশ বাধ্যগতভাবে উত্থাপিত হবে। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগে সংসদে আসেন, তারপর গণভোটের বিষয়ে সিদ্ধান্ত হবে। যতটুকু ঐক্যমত্য হয়েছে ততটুকু বাস্তবায়ন করা হবে। সবার আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন হবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাচ্ছি। এ সময় তিনি রাষ্ট্রপতিকে অবিলম্বে অপসারণ করে গ্রেফতার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত এনসিপির রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 12 মার্চ জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে। আমরা শুনতে পাচ্ছি সেদিন ফ্যাসিস্টের রেখে যাওয়া লেজুর রাষ্ট্রপতি বক্তব্য রাখবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, ফ্যাসিস্ট রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য আমরা জাতীয় সংসদে যাচ্ছি না। আমরা সংসদে যাচ্ছি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে তা আদায় করতে, সংস্কার আদায় করার জন্য, জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। কবে উচ্চকক্ষ গঠন করা হবে, সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, সেই হিসাব নেওয়ার জন্য। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আমরা শুনেছি হাদি ভাইয়ের হত্যাকারীদের ভারতে গ্রেফতার করা হয়েছে। দ্রুত তাদের দেশে ফেরত আনতে হবে। হত্যাকাণ্ডের পেছনে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। ফ্যামিলি কার্ড উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি বন্ধ না হলে, ঋণ খেলাপি বন্ধ না হলে এই ফ্যামিলি কার্ড দেশের কোনো কাজে আসবে না। অতি দ্রুত ঋণ খেলাপিদের ঋণ পরিশোধের ব্যবস্থা করুন।
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বর্তমান সরকার গঠিত হয়েছে জনগণের ভোটের রায়ের ভিত্তিতে নয়, বরং দিল্লি ও লন্ডনে হওয়া সমঝোতার মাধ্যমে। তিনি মঙ্গলবার রাজশাহীতে অনুষ্ঠিত এনসিপির সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে বলেন, সাম্প্রতিক নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং নানা ধরনের কারচুপি করে জনগণের প্রকৃত রায় পরিবর্তিত করা হয়েছে। পাটোয়ারি বর্তমান সংবিধান ও শাসন ব্যবস্থা নিয়েও সমালোচনা করেন। এছাড়া তিনি আরো বলেন, সংবিধানে স্বৈরতান্ত্রিক প্রবণতা রয়েছে এবং প্রধানমন্ত্রী সেই পথে এগোচ্ছেন। তিনি দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সংবিধান সংস্কারের দাবি বাস্তবায়নের আহ্বান জানান, না হলে ভবিষ্যতে আরো স্বৈরতান্ত্রিক শাসনের মুখোমুখি হতে হবে। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী পথ নেওয়া হলে লড়াই হবে ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীকে সমালোচনা করে দেশের আইন শৃঙ্খলা, বিশেষ করে ধর্ষণ সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় 2 নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ফেব্রুয়ারি ভোর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় 2 জন ব্যক্তি এবং 2 জন নারীকে লাঞ্ছিত করা হয়। এর সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে 3 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এতে আরো জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ শাহরিয়া ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় 28 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। এদের মধ্যে 22 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।